إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে কোরআনের মতো একটি গ্রন্থ যেটি হচ্ছে বেস্ট গ্রন্থ, বেস্ট কিতাব ফর অল টাইম, which guides to what is most upright, যেটা সবচেয়ে উচ্চতম যে পথে নিয়ে যায়, যে কোরআন আমাদেরকে আলোর দিকে নিয়ে যায়। ইট গাইডস টু দ্য লাইট, আমাদেরকে আলোর দিকে নিয়ে যায়, যেটা হচ্ছে অনলি ওয়ান গাইড, পিওর গাইড। দেয়ার ইজ নো ডিফিকাল্টি, এবং যেটা সবচেয়ে সহজ পালন করা, সেই পথের দিকে আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে গাইড করে। সেই কোরআনের সবক তোমরা আজকে গ্রহণ করলে নিশ্চয়ই ইউ আর ভেরি লাকি। এখানে যারা আজকে নাজরানা, তোমরা যারা দোজ হু হ্যাভ স্টার্টেড নাজরানা, দ্যাট মিন্স তোমরা কোরআনের সরাসরি ছাত্র হয়ে গিয়েছো, কোরআনের ছাত্র হয়ে গিয়েছো। যদি এর আগেও তোমরা আমপারা পড়তে, which is the part of the Holy Quran, last part of the Holy Quran, সেটাও অংশ, এখন তোমরা পরিপূর্ণভাবে কোরআনের ছাত্র হয়ে গিয়েছো। আর যারা হিস্ট্রিলে, তোমাদের জন্য যেটার জন্য ওয়েট করা, you have been waiting for long days to start your hips, যেটার জন্য ওয়েট করা, সেটা কিন্তু আজকে তোমরা অফিশিয়ালি তোমরা স্টার্ট করলে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? You understand me? Understand? Yes. আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যারা আজকে যারা নাজরানা গ্রহণ করলে সবকটা, তোমাদের মধ্যে কিন্তু চেঞ্জ আসতে হবে। কোরআনের সাথে যে বিহেভিয়ারটা আমরা করেছি, আমরা যদি কোরআনের সাথে কোনো বেয়াদবি করে থাকি, কোরআনকে যদি সম্মান ভাবে না করতে পারি, তাহলে আমাদেরকে এখন করতে হবে, আমাদের সেই সম্মানের পরিমাণটা আরো বাড়াতে হবে, যাতে কোনো অসম্মান যাতে না হয়। ইভেন আমি আগে যেভাবে চলেছি, আমার যে বিহেভিয়ার আগে ছিল, সেই বিহেভিয়ারটাকে আমাকে I have to change my behavior with all, with my parents, with your teachers, with your roommates, classmates, প্রত্যেকের সাথে আচরণ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। বিকজ আমরা একটা স্টেজ পার করে আরেকটা স্টেজে আমরা এসেছি। আর তোমাদের হিফজ নিয়েছো, তোমাদের তো বলার কিছুই নেই, তোমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে, এবং কোরআনের সাথে সম্পর্কটা অনেক গভীর থাকতে হবে। ডিপ রিলেশন শুড হ্যাভ। আমরা অনেক সময় দেখি কোরআনটাকে অত্যন্ত যত্ন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার মাচ, তোমাকে খুব যত্ন নিতে হবে। ইভেন আমরা যখন কোরআনটা টেবিলের উপর রাখবো, সেটাও যাতে আমার পাটা আবার টেবিলের সাথে লেগে যাচ্ছে কিনা আমাকে খেয়াল করতে হবে। আর অনেক সময় কিন্তু শয়তান মানে ওযু ছাড়াও বলতে পারে যে এরকম ওযু তো সবসময় করো, আজকে একটু বাদ দাও, ওযু না করলেও তো চলবে, এরকম। কিন্তু শয়তানের কাজই তো শয়তানি করা, তাই না? আমাদের সময় তো
মেহমান খুবই গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আমি আশা রাখবো তোমরা সেগুলো মানবে, আমাদের সকলের জন্য সেটা গাইডলাইন সেটা। তো আমাদেরকে মনে রাখতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে হবে। কারণ কি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওর কাজই হচ্ছে মানুষের মনের ভিতরে যত ধরনের ব্যাড সামথিং দে ট্রাই টু মেক এন্টার ইনটু আওয়ার হার্ট, আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। এইটার পাশাপাশি আমাদের সম্মানিত মেহমান বলেছেন যে আমাদের উস্তাদদের সাথে যাতে কোনো বেয়াদবি না হয়, এগুলো মাথায় রাখতে হবে। কারণ তোমাদের মর্যাদা এতই বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হচ্ছ আহলুল কোরআন, তোমরা হচ্ছে ফ্যামিলি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধুমাত্র ফ্যামিলির কথাই বলেন নাই, আবার বলছে খাসাতু, মানে স্পেশাল পারসনস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলো সুবহানাল্লাহ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স যারা কোরআনের পথে থাকবে, যারা কোরআন ওয়ালা হবে, কোরআনের যারা হিফজ পড়বে, কোরআনের সাথে যারা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন তারা হচ্ছে আহলুল্লাহ। দেখছো কত বড় কথা, কত বড় ডিগনিটি তাদের, কত বড় মর্যাদা একজন হাফেজে কোরআনের জন্য সেটা হতে পারে। আর শুধু তাই নয়, স্পেশাল পারসন। সেজন্য আমাদেরকে কি করতে হবে? সেই মর্যাদাটা কি করতে হবে? অর্জন করতে হবে। উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট ডিগনিটি এন্ড দ্যাট অনার। আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন থেকে আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে চলবো, পারবো ইনশাআল্লাহ। You have to compete with your classmates. এখন যেহেতু 14 স্টুডেন্টস আমি দেখতে পেলাম, আমরা দেখতে চাই এই 14 জনের মধ্যে কে কত এগিয়ে যেতে পারে, কার আগে কে যেতে পারে। কারণ এতদিন নাজরা যখন তোমরা পড়তে, তখন কিন্তু অনেক সময় একটা গ্রুপ ওয়াইজ ছিল, মানে একসাথে তোমাদের কি করতে হতো? থাকতে হতো। এটা পড়াটাকে আরো ভালো করার জন্য সিস্টেমটাই হচ্ছে সেটা। কিন্তু হিফজের কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে একসাথেই তোমাকে এগোতে হবে, বিষয়টা এরকম না। তারপর ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান পারফর্ম, দ্য মোর ইউ উইল গিভ সাপোর্ট ইউ উইল মোর প্রসিড। তুমি যতই পড়া দিবে ততই কি সামনে অগ্রসর হবে। আমরা দেখতে চাই তোমাদের সেই কন্টেস্ট যাতে থাকে, সেই কম্পিটিশন যাতে থাকে, কে কার আগে এই পাড়াটা শেষ করতে পারে, কে কার আগে 10 পারা শেষ করতে পারে, কে কার আগে 5 পারা শেষ করতে পারে। সবসময় একজনের খেয়াল করতে হবে ওর সবক কোথায় আছে, ওর সবক কোথায় আছে, সেদিকে কি করতে হবে? নজর দিতে হবে। এগিয়ে গেলে আরো বেশি চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকের মেমোরাইজেশন ক্যাপাবিলিটি তো একরকম না, এক একজনের এক এক রকম। সেটাও তোমার সাধ্যমতো তুমি হচ্ছে কিনা সেদিকেও তোমার নজর রাখতে হবে। কিন্তু তোমার ব্রেন অনেক ভালো, কিন্তু তুমি পড়ো না, হিফজে কিন্তু এরকম করলে অনেক পিছিয়ে পড়তে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমার ব্রেন অনেক ভালো, যে আমি তো মানে হাফ অ্যান আওয়ারে আমি এক পৃষ্ঠা মুখস্থ করতে পারি, আমি বসে থাকবো, মুখস্থ করে বসে থাকবো। হিফজ পড়াটা কিন্তু